সাধারণ আমাদের যে আইপিসি ধারা, সিআরপিসি ধারা চলে না, আইপিসি সিআরপিসির মধ্যে তাদেরকে ফেলা হতো। মানে 18 বছরের নিচে যদি কেউ ক্রাইম করতো তাকে কিন্তু ওই কোর্টে তোলা হতো। তাদের জন্য আলাদা এই জুভেনাইল ট্রাইব্যুনাল ছিল, সেখানে তাদের বিচার হতো এবং তারপর তাদের সংশোধনাগারে পাঠানো হতো। ওই যে কারেকশনাল হোমগুলো থাকে না, সেখানে পাঠানো হতো। কেন? মানে আইপিসির ধারা 18 বছরের নিচে প্রযোজ্য ছিল। এগুলো বুঝেছো? তাহলে এই জুভেনাইল ট্রাইব্যুনালে কি করা হতো আগে? 18 বছরের নিচে কেউ যদি ক্রাইম করতো তার বিচার হতো, এবং অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে সংশোধনাগার বা কারেকশনাল হোম যেগুলো থাকতো সেখানে পাঠানো হতো। এইভাবে অনেকেই কিন্তু কি করতো, ক্রাইম করে তারা আর কি বয়সের আর কি দোহাই দিয়ে তারা এক প্রকার ছাড় পেয়ে যেত। কিন্তু 2012 সালে সে নির্ভয়া কেস হয়েছিল, মনে আছে? নৃশংস হত্যাকাণ্ড। তো এই নির্ভয়া আর কি কাণ্ডের পর এটা কিন্তু এই জুভেনাইল যে অ্যাক্ট হয়েছে সেটাকে পরিবর্তনের দাবি হতো, এবং সেই সময় সরকার এক প্রকার চাপে পড়ে এই যে জুভেনাইল অ্যাক্ট আছে এটাকে পরিবর্তন করে 2013 সালে নতুন আইন আনা হয়, যার মাধ্যমে জুভেনাইল ট্রাইব্যুনালে এখন কিন্তু 16 বছর, মানে এটার ম্যাক্সিমাম পিরিয়ড হচ্ছে 16 বছর। 16 বছর পর্যন্ত তোমার কি হবে, জাজমেন্ট হবে জুভেনাইল ট্রাইব্যুনাল। আগে কত ছিল? 18। কি বললাম বলছো? 16 বছরের ঊর্ধ্বে তুমি হয়ে গেলে, মানে ধরো কোনো ব্যক্তি সে 17 বছরে আর কি ক্রাইমটা করলো, তাহলে তার কিন্তু যে সাধারণ আইপিসি বা সিআরপিসি যেটা রয়েছে তার সেই অনুসারে তাকে সাধারণ কোর্টে তার বিচার হবে। কেন? এই যে নির্ভয়া আর কি যে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে 5 জন অপরাধী ছিল, তার মধ্যে সবচেয়ে ছোট যে ছিল, ঠিক আছে, সবচেয়ে ছোট, তখন তার বয়স ছিল 16-র একটু বেশি। তো স্বাভাবিক বয়স সে ছিল সবচেয়ে আর কি ঘৃণ্য অপরাধ করেছে। 16 বছর তার ছিল, সবচেয়ে ঘৃণ্য অপরাধ করেছিল। এবার স্বাভাবিকভাবে তার তো সাধারণ আইনে তার তো কোনো বিচার হবে না, তাকে ওই সবচেয়ে লঘু দণ্ড সেই পেত হিসাব মতো। তাহলে সেই সময় মানে দাবি ওঠে যে এই ছেলেটা ছাড়া যাবে না।